আমরা কোরআনের মধ্যে পাই বিসমিল্লাহির রহমানির রহিম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম। এখানে এইভাবে 14 জনের নাম উল্লেখ করা হয়েছে। কি একজন পুরুষ এই 14 জন মহিলার সাথে দেখা করতে পারবেন। এই 14 জন মহিলার বিশ্লেষণ কিন্তু এখানে করা আছে। হ্যাঁ, এর বাহিরে আসলে অন্য কোনো পুরুষের আয়াতের মধ্যে কি বলা আছে? এই 14 জন এই পুরুষের কথা বলা হয়েছে। দেখা দিতে পারবে? হ্যাঁ, 14 না, একজন নারী একজন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবে। 14 জনের সাথে দেখা করতে পারবে, এর বাইরে দেখা করতে পারবে না। দেখা করতে পারবে না এই কথা আছে? হ্যাঁ, দেখা করতে পারবে না এটা আছে? হ্যাঁ। আপনি শিওর দেখা করতে পারবে না এটা আছে? আমার মনে হচ্ছে এটা সৌন্দর্য প্রদর্শন। সৌন্দর্য প্রদর্শনের কথা এখানে বলা হয়েছে। জি, আপনি বলেন, আয়াত আছে আমার কাছে আছে। ঠিক আছে, জি ধন্যবাদ। সৌন্দর্য প্রদর্শন, দেখা করতে পারবে না এটা কেমন কথা বলছেন আপনি? দেখা করতে পারবে, বাট সৌন্দর্য প্রদর্শন। আর একটা কথা শুনেন, আরেকটা কথা হচ্ছে অবস্থান করতে পারবে না। শরীয়তে যে কথাটা আছে অবস্থান না করা, সেটা হচ্ছে এই যে দুইজন যাদের সঙ্গে বিবাহ জায়েজ এমন দুইজন নারী পুরুষ একান্তে নিরিবিলি প্রাইভেট সেখানে অবস্থান করতে পারবে না। কিন্তু সমাবেশে, আমি তো বললাম হজের মাঠ কিন্তু বিরাট সমাবেশ, জুমার নামাজ কিন্তু একটা সমাবেশ, যুদ্ধের ময়দান কিন্তু তাও প্রতিকূল পরিবেশ, সেখানেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি যুদ্ধ করছেন, সম্মেলন করছেন, সমাবেশ করছেন শালীনতার সাথে, সেখানে কিন্তু প্রতিবন্ধকতা নেই। বাট একান্তে নিরিবিলি একাকী যাদের সঙ্গে বিয়ে জায়েজ এমন দুজন লোক অবস্থান করতে পারবে না। এই হচ্ছে শরীয়তে নিষেধাজ্ঞা। সমাবেশে নয় কিন্তু। আপনি এই যে আমরা এখানে এখন সম্মেলন করছি, এখানে মেয়েরাও আছে, আপনারাও আছেন, এখানে যার যার জায়গায় তিনি অবস্থান করছেন। তো এই হচ্ছে ব্যাপারটা। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে সৌন্দর্য প্রদর্শন। ইতিপূর্বে আপনার একটা প্রোগ্রামে আসার আমার সৌভাগ্য হয়েছিল, এটা সম্ভবত আরও 2 থেকে 3 বছর আগে। যাক, আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে আপনি একটু আগে বলেছেন যে আসলে আপনাদের প্রোগ্রামে নারী পুরুষ উভয় সম্মিলিত থাকে। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন রকম হাদিসে দেখি ক্রিয়া আছে, প্রতিক্রিয়াও আছে। এই বিষয়টা আসলে আপনি যদি একটু ক্লিয়ার করেন যে নারী পুরুষ একত্রে থাকলে এখানে কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে এটা আপনারা কেন করতেছেন, আর যদি না থাকে কেন না, সেটা একটু বিশ্লেষণ করে দিলে আসলে জাতি উপকৃত হবে। ধন্যবাদ। ইসলাম একটা সম্পূর্ণ জীবন বিধান। আমার আচরণ কেমন হবে, নারী পুরুষ একসাথে কিভাবে কাজ করবে, এবং কার কি সীমানা, কার পোশাক আশাক কেমন, এই সমগ্র ব্যাপারগুলি নিয়ে ইসলামের মধ্যে সুস্পষ্ট বিধিনিষেধ রয়েছে। আচ্ছা, নারীদের ব্যাপারের কথা হচ্ছে এই, নারীরা পুরুষের পাশাপাশি জাতীয়, সামাজিক, সামরিক সকল কাজে তারা অংশগ্রহণ করতে পারে কি না, ইসলামের এক্ষেত্রে নীতিমালা কি আছে? কোরআনে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কোরআনে শুধু একটা নিষেধাজ্ঞা আছে, তোমরা সৌন্দর্য প্রদর্শনের জন্য জাহিলিয়াতের মতো ঘুরিয়া বেড়াইও না। জাহিলিয়াতের মতো, কথা খেয়াল করতে হবে, সৌন্দর্য প্রদর্শনের নিমিত্তে, সেটার অন্য একটা উদ্দেশ্য হয়ে গেল। কিন্তু আপনি যদি শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, শৃঙ্খলা মেনে আপনি যদি অংশগ্রহণ করতে পারেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত রাসূলুল্লাহ মেয়েদেরকে নিয়ে গেছেন, আপনারা জানেন। মেয়েরা হজের ময়দানে মেয়েরা অংশগ্রহণ করতো, আজও আছে। জুমার নামাজে মসজিদে নববীতে আজও আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন ওনারা আলোচনা শুনতেন, দিনের আলোচনা, তখন তো রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রেরও নীতি নির্ধারণের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ছিল। তো সকল ক্ষেত্রে আমরা দেখছি মেয়েরা অংশগ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে এই ব্যাপারটা এত সংকীর্ণ হয়ে গেল কেন? বর্তমানে এই প্রসঙ্গটা এত জটিল হয়ে গেল কেন? এইটা একটা দীর্ঘ ইতিহাস। এটা কিন্তু একদিনে হয়নি। এটাকে আপনি কোরআনের ভাষায় বলতে পারেন তাশাদ্দুদ, মানে বাড়াবাড়ির ফল হয়েছে, বাড়াবাড়ির পরিণাম হয়েছে। যেমন ধরেন, মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না, এই বিতর্কটা কেন আসলো? এই বিতর্কটা কেন উঠানো হলো? মেয়েদের অন্যান্য গুরুত্বপূর্ণ লজ্জাস্থান ঢাকা নিয়ে তো কারো কোনো বিতর্ক নেই, কিন্তু মেয়েদের চেহারা দেখা যাবে কি যাবে না, যখন এই বিতর্ক শুরু হয়ে গেল, তখন এই সাবজেক্ট অন্যদিকে চলে গেল। ছোট্টখাট্ট বিষয় নিয়ে আমরা ব্যাপৃত হয়ে রইলাম, মূল বিষয়টা আড়াল হয়ে গেল। মেয়েদের মানে নারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা, সাহস আছে, এবং তাদের যোগ্যতা মোতাবেক, সাহস মোতাবেক, প্রজ্ঞা মোতাবেক
তারা তাদের অধিকার বলে তারা অংশগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, ইসলাম তাদের অধিকারে হস্তক্ষেপ করে নাই। কিন্তু যদি আমরা কোনো ধরনের বাড়াবাড়ি করে আমরা তাদের অধিকারকে লঙ্ঘন করি, তবে আমি বলবো এটা সীমা লঙ্ঘন হবে, ইসলামের নীতিমালা লঙ্ঘন করা হবে।